আমরা প্রায় সবাই নিউটনের থার্ড ল সম্পর্কে অবগত আছি। এখানে বলা আছে যে প্রত্যেকটা ক্রিয়ারই একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, তাই না? তো এইটা যদি সত্য হয়, ধরো তুমি পৃথিবীর পৃষ্ঠে দাঁড়িয়ে আছো, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি দাঁড়িয়ে থাকা অবস্থায় পৃথিবীর দিকে একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করছো, মনে করো এটা ক্রিয়া বল। তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী পৃথিবীও তোমাকে, তুমি যে বলটা ক্রিয়া করছো ওই সেম পরিমাণ বলে একটা প্রতিক্রিয়া বল তোমার উপর দিচ্ছে, তাই না? এটা তো নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী বলা যায়। এখন কথা হচ্ছে, তোমাদের মাথায় এইটা কখনো আসে নাই যে তোমার যা ভর, তোমার তুলনায় পৃথিবীর ভরটা কিন্তু হাজার 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 গুণ বেশি, তাই না? তাহলে কিভাবে আমি যে বলটা ক্রিয়া করছি আমার দিকে পৃথিবীও সেই প্রতিক্রিয়া বলটা দিচ্ছে? দুইটা সেম কিভাবে হয়? নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এটা সত্যি, কিন্তু কিভাবে সত্যি হয় এই যুক্তিটা আমরা একটু যাচাই করার চেষ্টা করি। চলো তাহলে এখন মনে করো এইটা সেই পৃথিবীর সারফেস, ঠিক আছে? এইটা মনে করো সেই পৃথিবীর সারফেস। তো এই পৃষ্ঠে তুমি দাঁড়িয়ে আছো, মনে করো এটা মনে করো তুমি। আচ্ছা, এখন পৃথিবীর দিকে তুমি একটা নির্দিষ্ট পরিমাণ বল দিচ্ছ, সেটা কি বল? ক্রিয়া বল। ক্রিয়া বল, ক্রিয়া বল। আচ্ছা, এই ক্রিয়া বলকে বলা যায় যে পৃথিবী তোমাকে যে বলে আকর্ষণ করছে, পৃথিবী তোমাকে যে বলে আকর্ষণ করছে, পৃথিবী যে বলে আকর্ষণ করছে, আকর্ষণ করছে। তাহলে তুমি পৃথিবীতে দাঁড়িয়ে থাকা অবস্থায় পৃথিবীর দিকে যে বলটা দিচ্ছ সেটা ক্রিয়া বল, বা পৃথিবী যে বলে তোমাকে আকর্ষণ করছে। ক্রিয়া বল যা কথা, পৃথিবী যে বলে তোমাকে আকর্ষণ করছে, এটা একই কথা। আচ্ছা, এখন যদি বলি এই ক্রিয়া বলের মানটা কত, তুমি সহজেই বলে দিতে পারবা। তোমার ভর যদি এম হয়, তুমি কোন বলটা ক্রিয়া করাচ্ছ? তোমার ওজনের সমপরিমাণ বল, এমজি। তাহলে তুমি যে বলটা দিচ্ছ সেটা ক্রিয়া বল, তার পরিমাণটা কত? এমজি পরিমাণ, তোমার ওজনের সমপরিমাণ। এখন নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী পৃথিবীও তোমাদের দিকে কি একটা বল দিচ্ছে, সেটা কি? প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বল। বা কি? তুমি পৃথিবীকে যে বলে আকর্ষণ করছো, তুমি পৃথিবীকে যে বলে আকর্ষণ করছো, যে বলে আকর্ষণ করছো, আকর্ষণ করছো। এখন পৃথিবী তোমার দিকে যে বলটা দিচ্ছে সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল, বা তুমি পৃথিবীকে যে বলে আকর্ষণ করছো, একই কথা কিন্তু, তাই না? এখন নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী ক্রিয়া বলটা আর প্রতিক্রিয়া বলটা কি? সমান, এটাও এমজি। এখন কথা হচ্ছে যে এই যে ক্রিয়া বল সেইটা আসছে তোমার ওজনের দরুন, কিন্তু এই যে প্রতিক্রিয়া বল এইটা কোথা থেকে আসছে? এই দুইটা সেম, ঠিক আছে, মানে সেম, একই মান, কিন্তু এর উৎসটা কি আসলে? এর উৎস তো তোমার ওজন, কিন্তু এর উৎসটা আসলে কি? তো এটা আমরা আইডেন্টিফাই করি। চলো, তুমি পৃথিবীকে যে বলে আকর্ষণ করছো এটা কিভাবে বের করবা? দেখো, পৃথিবী আর যে কোনো একটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটা অভিকর্ষ বল, তাই না? তো এই বল বের করার ফর্মুলা কি? এফ ইজ ইকুয়াল টু জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে কার পরিচয় কি? এখানে জি হচ্ছে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, আর এইটা এম, এমটা কি? পৃথিবীর ভর, স্মল এমটা কি? তোমার ভর, এবং আরটা কি? পৃথিবীর ব্যাসার্ধ। যদি তাই হয়, এখানে তুমি যদি একটু ডিপলি চিন্তা করো, এখানে দেখতে পাবা যে জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, এই পোর্শনটুকু, এইটা জি না? এটা অভিকর্ষ ত্বরণ বের করার ফর্মুলা কি না? অবশ্যই। আর পাশে পড়ে আছে কি? তোমার ভর, স্মল এম। তাহলে এটাও তো কি? এমজি, তাই না? দেখছো কোথা থেকে আসছে এমজিটা? তাহলে তুমি যে পৃথিবীর দিকে ক্রিয়া বলটা দিচ্ছ সেটা এমজি, আবার পৃথিবী তোমার দিকে প্রতিক্রিয়া যে বলটা দিচ্ছে, বা তুমি পৃথিবীকে যে বলে আকর্ষণ করছো সেটাও কিন্তু এমজি বেরোচ্ছে। দেখো, এ এমজি আর এমজি মানে কিন্তু সেম, কিন্তু এই পৃথিবীর যে প্রতিক্রিয়া বলটা তোমার উপরে, এটা আসছে কোত্থেকে? এখান থেকে আসছে। বুঝছো? ক্লিয়ার? তাহলে নিউটনের তৃতীয় সূত্র বলা হয়েছিল কি? প্রত্যেকটা ক্রিয়ারই একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাহলে যদি কারো মাথায় এই ডাউটটা থেকে থাকে, আশা করি আজকের পর থেকে আর থাকবে না। তো আশা করি বুঝতে পারছো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।